এক পুরুষে ঘরে অনেক পুরুষে খায়, পোলা পাইন খাইয়া সারলে বুইরা মাইসে খায়। আমার তিন পুরুষ, আমার বুইরা পুরুষ। আপনারা পারেন ভাই, আপনারা যা লীলা খেলা দেখাচ্ছেন অনলাইনের ভিতরে তা দেখে দেখে আসলে কি বলবো, বিয়ের হাউস সবার মিটে যাচ্ছে। ফেসবুকের পাতা গতকালকের রাতে থেকেই দেখছি লাল হয়ে গেছে একটা বিয়ের শাড়িতে। আমাদের সুমি কায়সার আপু বিয়ে করেছেন, ভালো কথা, উনি 3 নাম্বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাতে সমস্যাটা কি? 3 নাম্বার বিয়ে তো উনি করতেই পারেন, তার কারণ বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞের লীলা খেলা, ধর্ষণের লীলা খেলা চলছে, এই মুহূর্তে একটা নারী কখনোই সিঙ্গেল থাকা কখনোই নিরাপদ নয়। উনি প্রথম বিচ্ছেদ, দ্বিতীয় বিচ্ছেদ হওয়ার পর কিন্তু সিঙ্গেল, অতএব উনাকে এখন এই রিস্কের মধ্যে তো আমরা রাখতে পারি না। এই রিস্কের মধ্যে এই ধরনের মানুষরা চলাফেরা করাটা আমাদের জন্য খুবই 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 মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে আপনারা এই এত সুন্দর একটা বিবাহ বন্ধন হলো, কত সুন্দর তাদের মানে ছবি টবিগুলো আপনারা কই সুন্দরভাবে পাবলিশ করবেন, মিষ্টি বিতরণ করবেন, তা না করে এই ছবিগুলো পাবলিশ করছেন, নানা রকম ভাবে মন্তব্য করছেন। এটা দেখার পর তো ভাই হে বেধায় কষ্ট পেয়েছি ভাই। প্লিজ এই কাজগুলো আপনারা আর করবেন না প্লিজ ভাই, কারণ আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে 2 দিন আগেও আপনারা দেখেছেন মিন্নির ফাঁসি হয়ে গেছে। এই মানে কি বলবো, একজনের সাথে বিয়ে করে আরেকজনের সাথে প্রেম, পরকীয়া, এটা সেটা। এই উনি তো আর সেটা করেনি, উনি তো শরীয়ত মতো পরিবার নিয়ে উনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? মিন্নি পরকীয়া করছে, তাতেও সমস্যা। 2-3 জন মার্ডার হয়ে গেছে, তাতেও সমস্যা। এই সুমি কায়সার আপু শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন, তাতেও সমস্যা। মানুষজন যাবে কোথায়? আপনারা মানে কি বলবো, একটা অস্থিতিশীল পরিবেশ আপনারা তৈরি করে ফেলছেন। আল্লাহর দোহাই লাগে, এই বয়সে তারা তো আমাদেরকে সাহস দিয়েছে এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে। কারণ বাংলাদেশের বহু যুবক এখন বিয়ে করতে চায় না, তারা দর্শনের দিকে ঠেলে পড়েছে যে আমরা বিয়ে করব না, দর্শন করব। তারা তো এটা বুঝাচ্ছে যে বাবা তোমরা এই লাইনে যাবা না। এই দেখো আমরা বুড়ো বয়সেও আমরা মানে হ্যাট্রিক করতে পারছি, হ্যাট্রিক মানে পিচের ভিতরে হ্যাট্রিকও সম্ভব, এটা আমরা দেখাচ্ছি। আর তোমরা কি করছো? তোমরা যুবক বয়সে 2-4টা করো বিয়া, তা না করে তোমরা ধর্ষণের দিকে যাচ্ছ। তো এগুলো তো আমাদের জন্য নিদর্শন। তারাই এই কর্মযোগ্য ধ্বংসযোগ্য নয়, বিবাহযোগ্য কর্ম করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তোমরা যেও না আর সেই ধ্বংসযোগ্য কাজে তোমরা বিবাহ করো। 1টা করো, না হলে 2টা করো, না হলে 3টা করো, 4টা করো। তোমাদের তো আছে, তোমাদের তো স্টেপ বাই স্টেপ আছে, তোমরা সেটা করো। কিন্তু তা না করে তোমরা যে কার্যগুলো করছো এগুলো একদমই ঠিক না। তো আমাদের তো এই বিয়েগুলো দেখার পর সাহস পাবার কথা যে অন্তত মানে যারা চাকরি বাকরি নাই, পয়সা নাই, বেকার অবস্থায় আছেন, তারা অন্তত চাকরি বাকরি পেয়ে বিয়ে শাদী করবেন। একটু বয়স হলে প্রবলেম নাই। দেখছেন হচ্ছে, আমাদের রেলমন্ত্রী মহোদয় পারছেন, উনিও বর্তমানে কত সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। তো এগুলো তো আমাদের জন্য একটি নিদর্শনের অধ্যায় চলে আসে। কিন্তু আমরা তা না করে কত সুন্দর বিবাহ বন্ধন, কত সুন্দর চেহারা, কত সুন্দর তাদের মানে মোলায়েম একটা পরিবেশ এই করোনাযোগ্য অবস্থায়। পৃথিবীতে মানুষ এখন মানে কয়দিন বাঁচবে গ্যারান্টি নেই, আপনার আমার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সেই মুহূর্তে একটি বিবাহ বন্ধন মানে কি বলবো তারা করেছে, কিন্তু আপনারা এটা নিয়ে হেভি পরিমাণে টোল শুরু করেছেন, হেভি পরিমাণে সমালোচনা শুরু করেছেন। এটা একদমই আমাদের এই পরিবেশের সাথে একদম মানানসই নয়। এইভাবে যদি আপনারা সমালোচনা করতে থাকেন, তাদেরকে আমরা কিভাবে বাঁচাবো? তাদেরকে তো বাঁচানো সম্ভব হবে না। যারা মানে কি বলবো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বিয়ে করার পর বিচ্ছেদ হয়ে গেছে, তারা সিঙ্গেল আছে, তাদেরকে তো বাঁচানো একদম সম্ভব হবে না। তারা ধ্বংসযোগ্যে পরিণত মানে আঘাতে পরিণত হয়ে যাবে যারা ওইসব ধর্ষণ কাজে লিপ্ত হয়ে যায়। তো প্লিজ অন্তত তাদেরকে সাহস হারা করবেন না, তাদেরকে বন্ধনে আবদ্ধ হতে দেন, সুখী দাম্পত্য জীবন গড়ার সুযোগ করে দেন। আপনারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ওয়াও আপনারা সুন্দর জীবন যাপন করেন, আপনারা এটা করেন, সেটা করেন, এভাবে করেন, সেভাবে করেন। আসলে ওদেরকে কি শিখাবেন? ওরা তো অলরেডি শিখে রেখেছে। তারপরে শিক্ষার প্রয়োজন না হলেও অন্তত অ্যাপ্রিসিয়েট করেন যে ওয়াও ওয়াও ওয়াও, এভাবে একটু ইয়া করেন। কিন্তু এভাবে হাহারিয়েক দেয়া কমেন্টসের ভিতরে এভাবে মানে কি বলবো ইতিহাস তুলে ধরার মানে একদমই মানে এটা খারাপ দেখায়। কারণ যদি সম্ভব হয় 2-4 কেজি মিষ্টি বিতরণ করেন, আল্লাহর দোহাই লাগে। বর্তমান পরিবেশকে আর নোংরা করবেন না। এমনিতেই মিন্নিকে নিয়ে টেনশনে আছি, কখন শুনি ফাঁসি হয়ে যায়, কখন শুনি ক্ষমা হয়ে যায়, কখন শুনি এটা হয়েছে।
হ্যাঁ, সাহস পেয়ে যাবে, সাহস পেয়ে যাবে। মিন্নিরা যদি বেঁচে যায়, সাহস পেয়ে যাবে যারা লীলা খেলা চালাবে। আর আমাদের সুমিকা স্যার আপারা যে বিয়ে করেছে, ওরা যদি মানে কি বলবো, আপনাদের এই ট্রোলের কারণে, আপনাদের এই মন্তব্যের কারণে যদি আবার বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু একটা মানে কি বলবো, কি পরিবেশ তৈরি হবে সেটা হয়তো বা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর দোহাই লাগে, প্লিজ আর এমন করবেন না। তাদের জন্য দোয়া করেন, দাম্পত্য জীবন যাতে তাদের সুখের হয়, শান্তিতে হয়, এবং প্রতি বছর যাতে আমরা একটি সুখবর পাই, এটাই আসলে আপনাদের প্রতি কামনা থাকবে। দরকার হয় মিলাদ পড়ান, দোয়া করেন। আসসালামু আলাইকুম। না হয় ওই মিন্নির মতো জবাই করবে।